আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। এই যে আমার সামনে কিন্তু একটা সুন্দর সূর্যমুখী বাগান দেখতে পাচ্ছেন। বাগানটা কিন্তু আসলে দেখার মতো, অনেক সুন্দর একটা বাগান। যিনি বাগানটা করেছেন আসলে অনেক পরিশ্রমের ফলে কিন্তু এই সুন্দর একটি সূর্যমুখী বাগান করেছেন। উনি কিভাবে করেছেন ওনার সাথে কিন্তু আমরা কথা বলবো। তার আগে আপনাদেরকে আমরা বাগানটা একটু দেখাইতেছি। একটি যে ঘুরে দেখেন কত সুন্দর বাগানগুলা, অসাধারণ দেখার মতো একটি বাগান। এখন আমরা এই যে যিনি এই সূর্যমুখী বাগানটা পরিশ্রম করেছেন ওনার সাথে আমরা কথা বলবো। এই সূর্যমুখী বাগান যিনি করেছেন ওনার বাড়ি হলো মজলিশপুর উত্তরপাড়া চেয়ারম্যান বাড়ি। ওনার সাথে এখন আমরা কথা বলবো। ভাইয়ের নাম হলো মোহাম্মদ মিয়া। ভাইয়ের সাথে এখন কথা বলবো। জি সরল ভাই, আপনি কিভাবে এটা করলেন বা কার পরামর্শ এটা করেছেন? আসলে আমি এই জিনিসটা আমি কোনো সময় করতাম আসলাম না, তবে আমার ব্লক সুপারভাইজারে বললো তুমি এই বছর আর এই মধ্যেশ্বর গ্রামে তুমি একটা সূর্যমুখী বাগান করে দাও আমার। তারপরে আমি আমি বলছি ঠিক আছে দেন পেলে আমরা। পরে আমি মনে করেন আমার মতো আমি করছি। এখন ফুল তো মাসাল্লাহ ভালোই সুন্দর হয়েছে। বীজগুলা কে আপনাকে দিয়েছে? এই বীজগুলা দিয়েছে সরকারি মানে সরকারি যারা অফিসার ছিল ওনারা আপনাকে? মাসুদ ভাই। মাসুদ ভাই, হ্যাঁ, বিশেষ করে মাসুদ ভাই এবং কৃষি অফিসার মাসুদ ভাই, তারাই আমার দিছি। মাসুদ ভাই আসলে অনেকেই মাসুদ ভাইয়ের আমি নাম শুনি, কারণ মাসুদ ভাই অনেক কৃষককেই এই বীজ দিয়ে থাকেন। কারণ আমরা তো অনেকেই কারণ কৃষি কাজ থেকে আজ মন উঠে নিতেছে, কারণ একমাত্র কারো সফলতা পায় না। কিন্তু আমার সরল ভাই যে একটা বাগান করছে, এই বাগানটা দেখে আসলে সবারই মনে একটা জাগনা দিবে যে আমরা এমন একটা বাগান নিয়ে করতে পারি। আর যারা এই বাগানে আসতে চান দয়া করে আপনারা আসবেন, ঘুরে যাবেন। এবং উনি যিনি এই বাগানটা করেছেন উনি আসলে অনেক পরিশ্রমের ফলে কিন্তু এই বাগানটা করেছেন এবং ওনার অনেক টাকা এখানে ব্যয় করেছেন। যারা আসবেন ওনার কেউ কোনো ক্ষতি করবেন না। আর হয়তো উনি এখানে একটা টিকিটের একটা ব্যবস্থা করবেন আপনাদের জন্য, যাতে কোনো কেউ এই জমিটার ক্ষতি না করে। আর উনি যেহেতু অনেক পরিশ্রম করছে এটার একটা খরচও আছে। তা আপনারা আসবেন, সুন্দরভাবে ঘুরে যাবেন। আর এখানে একটা টিকিটের ব্যবস্থা করা হবে। আপনারা সবাই আপনজনদেরকে নিয়ে এখানে ঘুরে যাবেন। হ্যাঁ সরল ভাই, কিছু করবেন নি? আর না, আমার দেশ আমার বাগানটা দিকা যান আর আপনারা মনে করেন দিকা জানা। হ্যাঁ, এই বাগানটা ওনারও একটা কথা যে আপনারা বাগানটা দেখে যাবেন। আর যদি আপনারা এই বাগান দেখে ভালো লাগে এখানে আমরা একটা টিকিটের ব্যবস্থা করব। সবাই ওনাকে একটু পরিশ্রমের মূল্যটা দিয়ে যাবেন। আর কেউ ওনার খেতে এসে কোনো ক্ষতি করবেন না, একটা ফুলও কেউ চিরবেন না। কারণ অনেক কষ্ট ফলে উনি এই সুন্দর একটি বাগান তৈরি করেছেন। এইটা একমাত্র যুবকদের জন্য। আপনারা আসেন এবং ওনার এই জমিটা ঘুরে যান। আর সবার জন্য একটা টিকিটের ব্যবস্থা করা হবে যাতে সবাই শৃঙ্খলভাবে ঘুরতে পারে।